হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনাদের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে। কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাটের দক্ষিণ পাশে একটা রোড। এই বিগত কয়েকদিন হয়েছে মাত্র রোডটা হওয়ার। আপনারা দেখেন, যদি রোডটার দিকে একটু তাকান, দেখেন রোডটা ঢালাই রোড। আর ঢালাই রোড কিন্তু এই অবস্থা হওয়ার কথা না। ঢালাই রোড যেভাবে হওয়ার কথা, একটু সামনের দিকে আগে আনো। এই 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 যে জায়গাগুলো দেখেন, এই ঢালাই যে হয়েছে, ঢালাই রোড মাত্র কয়েকদিন হয়েছে। দেখেন খোয়াগুলো উঠে উঠে যাচ্ছে। হ্যাঁ, এখানে কোনো সিমেন্টের কোনো ইয়া নাই। পুরো রাস্তাটা দেখেন, এই যে এদিকে মুড়িগুলো দেখেন ফেটে ফেটে যাচ্ছে, এদিকে ফেটে যাচ্ছে। আর রাস্তাটা পুরোটা কিন্তু ফেটে গেছে। আমি আপনাদেরকে আরও দেখাই, আরও সামনের দিকে দেখাই। দেখেন যে রাস্তাটা কীভাবে ফেটে গেছে। তো আসলে এই রকম জঘন্যতম কাজ কারা করতে পারে? একমাত্র যারা চোর বাটপার, যারা এই যে সরকারি টাকাগুলান মেরে খায়, তারাই করতে পারে। এই যদি হয় সরকারি রাস্তার অবস্থা, তাহলে আমরা বিচার দিব কাকে? আপনারা বলেন। এই যদি হয় রাস্তার অবস্থা, আমরা বিচার দিব কাকে? কাদের কাছে জানাবো কারা এই রাস্তার সাথে জড়িত, কারা এই কাজগুলো করে, কারা এই রাস্তাগুলো ঠিকভাবে করবে? আপনারা দেখেন, আমি রাস্তাটা দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে রাস্তাটা এত জঘন্যতম কাজ আমি আসলে কল্পনাই করতে পারি না। দেখেন, এখানে সিমেন্টের কোনো কিছু নাই। সামান্য বৃষ্টির পানিতে সব কিছু এইভাবে বিনষ্ট হয়ে যাইতেছে। এইভাবে যদি রাস্তা বিনষ্ট হয়ে যায়, তাহলে তো এই রাস্তা করে লাভ কী? তাহলে আগেই ভালো ছিল। এই রাস্তা কিছুদিনের মধ্যে দেখবেন যে ভেঙে ভেঙে ইটের খোয়া উঠে উঠে পরে দেখা যাবে যে একটা খাল সৃষ্টি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, মানুষের মৃত্যুও হতে পারে এই দুর্ঘটনা থেকে। তো এই দায়ভার আসলে কার, কে নিবে এই দায়ভার? আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাইলাম, বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ধরনের কাজকাম আসলে কারা করে? এই যে বাজেটটা পাস হইল, একটা কাজ হইল, গ্রামের একটা রাস্তা, কত সুন্দর পরিবেশ হবে, কত সুন্দরভাবে আমরা চলাফেরা করব, এই জন্যই তো মূলত পক্ষে রাস্তাটা করা, নাকি? তো এই রাস্তা করার কয়েক মাসের মধ্যে যদি রাস্তা বিনষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এখনও 1 মাস পুরোপুরি হয় নাই এই রাস্তা, তাতেই যদি রাস্তার এই অবস্থা হয়, আপনারা দেখেন আরও সামনের দিকে, আরও যদি আমরা আগাই, আরও সামনের দিকে দেখেন কী অবস্থা। তো 1 মাসই যদি রাস্তার এই হাল হয়, তাহলে এই রাস্তা কতদিন টিকবে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কমেন্ট করে যাবেন। বাংলাদেশের আনাচে কানাচে রোড ঘাট, যে কোনো ধরনের প্রজেক্ট, যে কোনো ধরনের কিছুই হোক না কেন, যখন এগুলো বাজেট পাস হয়ে আসে করার জন্য, আসলে এদের থেকে টাকা কিভাবে জানি না, কিভাবে কমতে 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 একদম রাস্তার কাজে এসে টাকা ফুরাইয়া যায়। আর এই রাস্তার কাজ করতে গিয়ে দেখেন এই যে জঘন্যতম কাজ কারবার, কিছুদিনের মধ্যে রাস্তা শেষ। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা এই ধরনের কাজ চাই না। আমরা চাই সরকার থেকে যে বাজেটটা আসে, কোনো জায়গায় সেই বাজেটের কমতি না হয়ে সম্পূর্ণ টাকার সুন্দরভাবে একটা কাজ হোক, এই আশাটুকু আমরা সরকারের কাছে করি এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের কাছে করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।